5 মাস পর বাবার বাড়ি আসলাম। কালকে রাতে আসতে আসতে প্রায় 11টা বেজে গিয়েছিল। রাত আর শেষ হচ্ছিল না। আমার মনে হচ্ছিল কখন সকাল হবে আর কখন বাহিরে যাব। বাহিরে যেয়ে সব কিছু দেখবো আর মনটা জোড়াবো। তাই সেই যেই কথা সেই কাজ। সকাল ভোর হতে হতে 6টা বেজে গেছে যখন, তখনই আমি ঘর থেকে বের হয়ে বাহিরের সব কিছু দেখতেছিলাম আর খুব ভালো লাগছিল। এক সময় যেখানে আমি 20 বছর কাটিয়েছি, আর আজ শুধুমাত্র সেই এতদিনের যেই চোখের একটা আছে, সেটা আমি কয়েক পলকে দেখেই সব কিছু জুড়াই নিচ্ছি। চোখ দেখে আমার খুব ভালো লাগতেছিল। আসলে মেয়েদের কাছে বাবার বাড়ি একটা আবেগের জায়গা, যা প্রতিটা মেয়ের কাছেই। প্রতিটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে বিয়ে হওয়ার পর চলে যায়, তখনই সে বুঝতে পারে। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু সেই যে আগের যে ফিলিংসগুলা, যে একটা নিজের মনের মধ্যে একটা অনুভূতি কাজ করে, সেটার আর পরিবর্তন হয়নি। এখানে অনেক গাছ আছে, আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে। এখানে এগুলো হচ্ছে ধান গাছ লাগাইছে ঘরের সামনে, তাই দেখতেছিলাম। তারপর আমি একটু পর যাব হচ্ছে আমার বাবার আম বাগানে, যেটা আমার দেখতে খুব ভালো লাগে। আম বাগানটা, এটা মনে হয় একটা ক্যাকটাস গাছ। পাশে যেই বেলি ফুল গাছটা দেখা যাচ্ছে, সেটা আমার হাতে লাগানো বেলি ফুল গাছ। দেখেন কত সুন্দর ফুল হয়েছে। মনে হচ্ছে মনে হচ্ছে সাদা বক বসে আছে। এত সুন্দর লাগতেছিল ফুলগুলা দেখে, যে আমার হাতে গাছ লাগানো ফুল গাছে কত রকমের কত ফুল হয়েছে। তা আমি সেই ফুলটা ছিঁড়েই আমি সব দেখতেছিলাম যে কত গাছের আম হয়েছে গাছে। তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে আম হয়েছে। আগে এই ঘরটায় আমরা থাকতাম, তা পরবর্তীতে যখন বিল্ডিং করা হয়েছে তারপরে ওই ঘরে চলে যাই। এখন এই ঘরটা বন্ধই থাকে। আমি এখানে অনেক আম গাছ, প্রায় 50 থেকে 60টা আম গাছ আছে। এখানে অনেক আম হয়। এই আমগুলো যখন আমার বিয়ে হয়নি, তার আগে এই মনে হয় প্রতিটা গাছের আম আমার টেস্ট করা। প্রতিটা গাছের আমের কীরকম স্বাদ আমি জানি। প্রতিটা পেয়ারা গাছের পেয়ারা খেতে কীরকম তা আমি জানি। তা এখন ওই রকমভাবে খাওয়া হয় না, জাস্ট কয়েকদিনের জন্য দেখা হয়, ঘুরে চলে যাওয়া হয় আবার শ্বশুরবাড়ি। যার যার গন্তব্যে তো চলে যেতেই হবে। তা এটা হচ্ছে আমি ছোট্ট একটা ভিডিও করেছি সকালবেলা। আশা করছি আমি আরও একটা সুন্দর একটা ভিডিও করব আমার বাবার বাসায়।